গুড মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকাল সকাল চলে যাবো বাজারে, আর নিয়ে আসবো এই ঠান্ডা, হালকা ঠান্ডা আর মেঘলা ওয়েদারের জন্য একটা দারুণ জিনিস। তাহলে তাড়াতাড়ি চলে যাই, আর আপনাদের জন্য রয়েছে সেই রান্নাটার একটা সারপ্রাইজ রান্না। চলুন তাহলে তাড়াতাড়ি করে আর দেরি না করে বেরিয়ে যাই বাজারে। আর একদম আজকে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ আইটেম পুরোপুরি আপনাদের সামনে প্রেজেন্ট করব। তাহলে বন্ধুরা চলে এসেছি আমাদের কিচেনে। দেখে নিচ্ছি এখানে অনেক কিছু কিন্তু ডিশ রেডি করা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যেটা বাজার থেকে আনা হলো সেটা অবশ্যই আপনাদের সামনে তো দেখাচ্ছি। আর তার আগে আমাদের এটা তৈরি হচ্ছে একটা ব্রেকফাস্ট আইটেম। দেখে কিছু গেস করতে পারছেন বন্ধুরা কি তৈরি হচ্ছে? চলুন আপনাদের দেখাই। তাহলে আজকে আমাদের ব্রেকফাস্ট থেকে আপনাদের শুরু করব পুরো ব্লগটা। ব্রেকফাস্ট আইটেমে আজকে কি তৈরি হবে? ঝাল সুজি আমাদের তৈরি হবে, বা উপমা। তার জন্য আগে কড়াইতে সুজি ভেজে নেওয়া হচ্ছে। সুজিতে দেওয়ার জন্য এদিকে নিয়ে নেওয়া হয়েছে, আগেই দেখালাম, গাজর, তার সঙ্গে কাঁচা লঙ্কা, তার সঙ্গে এদিকে আছে কারি পাতা, যেটি শুকনো আছে কারি পাতাটা, আর তার সঙ্গে নেওয়া হয়েছে এটা আদা কুচো, সঙ্গে কিন্তু পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে। কাঁচা বাদাম ভালো করে ভেজে চোকলা ছাড়িয়ে হালকা একটু গুঁড়ো করে নেওয়া হয়েছে। তার সঙ্গে নিয়ে নেওয়া হয়েছে কালো সর্ষে। তাহলে এই হচ্ছে কালো সর্ষে, বাদাম, পেঁয়াজ, আদা, আর হচ্ছে আদাগুলো দেখুন একটু কুচো কুচো করে দেওয়া আছে, একদম কিন্তু পিষে দেওয়া নেই। তার সঙ্গে দেওয়া হয়েছে এখানে লঙ্কা আর গাজর। এত সুন্দর একটা পুষ্টিকর খাবার আর এত ভালো টেস্টি খাবার, তাহলে পরের মেনুটা কি হতে চলেছে খালি গেস করুন। সঙ্গে থাকুন, পুরো ব্লগটা না স্কিপ করে দেখুন। আর তাহলে পরের যে রান্নাটা আপনাদের সামনে দেখাবো সেটা দারুণ আকর্ষণীয় একটি রান্না হতে চলেছে। এটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। সুজিটা এবার আমরা নামিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়া হচ্ছে এবার সর্ষের তেল হয়ে গেছে। দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেওয়া হচ্ছে সর্ষে কালো, সামান্য পরিমাণে একটু লবণ, হচ্ছে কারি পাতা, হচ্ছে আদা কুচি। দারুণ সুন্দর কিন্তু বন্ধুরা একটা গন্ধ বেরিয়েছে, খুব দারুণ। এবার আমাদের কেটে রাখা গাজরগুলো আমরা দিয়ে দেবো। ভাজার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সুন্দর করে গাজরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। গাজর আর পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা কাঁচা বাদাম, আর একটু গুঁড়ো করে নেওয়া হয়েছে আমাদের বাদামগুলো। উপমাতে একটু বাদাম পড়লে খুব ভালো টেস্ট লাগে। কিছুক্ষণ ভেজে রাখার পরে এবার দিয়ে দেওয়া হবে প্রথমে আমরা যেটা গরম শুকনো খোলাতে ঢেলে রেখেছিলাম সুজিটা, সেটা। টাচের জন্য এবার দিয়ে দেওয়া হচ্ছে লবণ। অবশ্যই লবণ কিন্তু পরিমাপ মতো দিতে, কারণ গাজর ভাজার সময় একবার দেওয়া হয়েছে, তার আগে একবার দেওয়া হয়েছে তেল না ছিটে আসে, সেইটা লবণ মাথায় রেখেই আর কি লবণ দেবেন আপনারা। এটাই কিন্তু দারুণ সুন্দর লাগছে দেখতে। দেওয়ার পরে সামান্য একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দেওয়া হবে জল।
আমাদের উপমা ঝাল সুজি কমপ্লিট, সকালের ব্রেকফাস্ট। আজকে ঝাল সুজি খেয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে মেন কোর্স যেটা মানে আমাদের লাঞ্চের আইটেম, আর যেটা আকর্ষণীয় একটা ডিশ আপনাদের সামনে যে পরিবেশন করব আমরা। তো তার জন্য একটু ওয়েট করুন, তাহলে ব্রেকফাস্টে এইভাবে আপনারা চটজলদি ঝাল সুজি বা উপমা রেডি করে বাড়িতে খেতে পারেন। দারুণ টেস্টি, দারুণ লাগছে দেখতে, কিন্তু দারুণ, খুব সুন্দর লাগছে উপমাটা, কিন্তু দারুণ। আপনারা অফিসের টিফিনও নিতে পারেন, বাইরে গেলে নিয়ে যেতে পারেন, সকালে ব্রেকফাস্টে এনি টাইম উপমা মানে দারুণ, আর সকালের জন্য দারুণ হেলদি হয় এটা। লাগবে না ঠিক আছে, আর খেতে দারুণ দারুণ, এইভাবে উপমা সকালে খুব দারুণ লাগে। ব্রেকফাস্টের শেষে আবারও চলে এসেছি কিচেনে আপনাদের সামনে দেখাতে আমাদের পরবর্তী আর যেটা আকর্ষণীয় একটি রান্না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে মা কি রান্না করছে। নেক্সট আইটেমটি এদিকে কেটে নেওয়া হচ্ছে কিন্তু লেবু, নেওয়া হয়েছে গোবিন্দভোগের চাল, এদিকে নিয়ে নেওয়া হচ্ছে টক দই, টক দইতে দিয়ে নেওয়া হচ্ছে লেবু। কি রান্না হবে একটুখানি আইডিয়া করে বলুন তো বন্ধুরা। তারপরে দইটাকে কিন্তু ফেটিয়ে নেওয়া হচ্ছে, নেওয়ার পরে এবার নিয়ে নেওয়া হয়েছে জিরে, জিরেগুলোকে আগে ভিজিয়ে রাখা হয়েছিল, এই ভেজানো জিরে দিয়ে দেওয়া হচ্ছে মিক্সি মেশিনে। এবার দিয়ে দিচ্ছে আদা, এবার দিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে বাটা হবে। মশলার পেস্ট যেটা করে নেওয়া হবে আদা, কাঁচা লঙ্কা আর জিরে, এটাকে দিয়ে এটা পেস্ট তৈরি করে নেওয়া হচ্ছে। এখন মশলা হওয়ার পরে কড়াই গরম করে নিয়ে তাতে দিয়ে দেওয়া হচ্ছে রিফাইন অয়েল। বন্ধুরা বুঝতে পারলেন কি যে কি রান্না হতে চলেছে আজকে, আমাদের দেখাই আজকে যে আমাদের কি রান্না করব, এটাই সাসপেন্সে রেখেছিলাম, চলুন দেখে নিই। হবে তার জন্য আগেই দেখেছিলাম গোবিন্দভোগ চাল, আর এই গোবিন্দভোগ চালের সঙ্গে আপনারা হয়তো একটু গেস করেছেন কি তৈরি হতে পারে, হবে হচ্ছে পোলাও। তো কিসের পোলাও তৈরি হবে, তার জন্য আজকে চলে এসছে ইলিশ মাছ। ইলিশ মাছের কিছু টুকরো আমরা নিয়ে নিয়েছি, মেনলি খুব বড় সাইজের ইলিশ মাছ পাইনি, একদম দারুণ সুন্দর টেস্টের ইলিশ মাছ পেয়েছি ছোট সাইজের। তো এই মাছটা দারুণ খেতে হবে, আর এই মাছটা দিয়ে আজকে আপনাদের তৈরি করে দেখাবো পোলাও, ইলিশ মাছের পোলাও। চলুন তাহলে সব মশলাগুলো মোটামুটি আপনি দেখে নিলেন, আর পরবর্তী ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে। ইলিশ মাছের পোলাওর জন্য আগে করে নেওয়া হচ্ছে আমাদের পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ আমরা বেরেস্তার জন্য ভেজে নেব, আর কিছুটা পেঁয়াজ আমরা মিক্সিতে পেস্ট করে নেব। তাহলে মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে কি কি জিনিস আমরা নিচ্ছি, আর কি কি সহজ একদম সিম্পল জিনিস দিয়ে কিন্তু আমরা আজকে এই ইলিশ মাছের পোলাওটা তৈরি করে নিচ্ছি। চলে এসছে আমাদের পুরো পেস্ট যেটা রেডি করা ছিল, আর তার সঙ্গে তৈরি করে নেওয়া হলো পেঁয়াজের পেস্ট। বেরেস্তাটা এবার তুলে নেওয়া হচ্ছে। মশলার মধ্যে তৈরি করা হলো তাহলে আমাদের পেঁয়াজ, আদা, লঙ্কা আর জিরে তার পেস্ট, আর সঙ্গে এখানে তৈরি করে নেওয়া হলো আমাদের পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তা যেই তেলে ভাজা হলো তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গোটা গরম মশলা, তৈরি করে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর জিরের পেস্টটা দিয়ে দেওয়া হচ্ছে। সামান্য একটু নাড়ানোর পরেই দিয়ে দেওয়া হচ্ছে আন্দাজ অনুযায়ী লবণ। সামান্য মশলাটা ভাজা ভাজা হলেই দিয়ে দেওয়া হচ্ছে আমাদের দইয়ের ফেটানোটা, যেটা আমরা পাতি লেবু দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এর জায়গায় আপনারা ফুল ক্রিমও ব্যবহার করতে পারেন, আর নর্মালি দই দিয়ে করতে পারেন, কিন্তু পোলাওতে বা ইলিশ মাছের পোলাও বা যে কোনো ভালো পোলাওতে তৈরি করতে গেলে দই তার সঙ্গে লেবু মিশিয়ে দিলে, ফেটিয়ে দিলে খুব ভালো টেস্ট হয়।
দই দেওয়ার পরে কিন্তু অবশ্যই ভালো করে মশলাটাকে ফেটাতে হবে। মশলা হালকা হালকা তেল ছাড়লে দিয়ে দেওয়া হচ্ছে মশলা ধোয়া জলটা আর দইয়ের জলটা লাস্টে একবার দিয়ে এটাকে আরেকবার মশলাটাকে টানিয়ে নিতে হবে। ইলিশ মাছটা দেওয়ার জন্য তৈরি হচ্ছে মশলা, আর একদিকে আমরা তৈরি করে নিয়েছি দুধের মধ্যে কেশর বা জাফরান, সেটা ভিজিয়ে রেখেছি। আস্তে আস্তে এর কালার ছাড়বে আর দারুণ সুন্দর একটা টেস্ট আর সুগন্ধ খুব ভালো হবে। আর এদিকে নিয়ে নেওয়া হচ্ছে চিনি, যেটা পরে ব্যবহার হচ্ছে। ভালোভাবে কেটে নুন দিয়ে খালি অনলি ম্যারিনেট করে রেখেছি, কোনো ম্যারিনেশনের ব্যাপার নেই, খালি লবণ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। ডিম তেল কিচ্ছু বের করিনি মাছের পেটি থেকে, এইভাবে আমরা দিয়ে দেবো। মাছটা দেওয়ার পরে সামান্য কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দেওয়া অবস্থায় কিছুক্ষণ থাকুক, তারপরে ফিরে আসছে। মাঝে মধ্যে মাছগুলোকে একটু উলট পালট করে দেখতে হবে যে লেগে যাতে যায় নাকি, হালকা হালকা, মানে একবার এটা লাস্ট আরেকবার উলট পালট করে আরেকবার ঢেকে দেওয়া হচ্ছে। হালকা হালকা সুন্দর তেল আর দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। মাছটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন এই মশলা থেকে মাছটাকে সরিয়ে খালি মাছটাকে তুলে নিতে হবে। থেকে যতটা সম্ভব মশলাটাকে তুলে নিয়ে নিতে হবে, আর এই মশলাটা আবার সেই কড়াইতেই থাকবে। সুন্দর লাগছে কিন্তু মশলাটা। যে মশলাটা রয়েছে তার মধ্যে আমাদের গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে ঝরঝরে শুকনো করে নেওয়া হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো। মাছের এই মশলার সঙ্গেই চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এটাকে মাছের মশলার সঙ্গে ভালো করে একটু ভেজে ভেজে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যতটা চাল নিচ্ছি তার ঠিক ডবল পরিমাণ জল দিতে হবে। সুন্দর করে কিন্তু চালটাকে হালকা করে ভেজে নেওয়া হয়েছে মশলার সঙ্গে একবার। দারুণ টেস্ট আসবে বন্ধুরা, এইভাবে তৈরি করবেন। আর দেখুন খুব সহজ উপায় কিন্তু আপনাদের দেখালাম, খুব তাড়াতাড়ি আর সহজ উপায় তৈরি হয়ে যায় এই ইলিশ মাছের পোলাও। আমরা টোটাল 3 কাপ চাল নিয়েছিলাম, আর তাতে দিতে হবে আমাদের 6 কাপ জল। এবার ভাতটা ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে চিনি। ভাতটা ফুটতে শুরু করেছে, তারপর দিয়ে দেওয়া হচ্ছে কিছু গোটা কাঁচা লঙ্কা। নাড়িয়ে দিতে হচ্ছে ইলিশ মাছগুলো। গোবিন্দভোগ চালের উপরেই কিন্তু মশলা সমেত ইলিশ মাছটা দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা দিয়ে দিচ্ছি কেশর আর দুধটা, যদি গরম দুধের মধ্যে কেশরটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা। পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। তারপরে আমরা এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা না হলে কিন্তু অবশ্যই এটা জমবে না। পোলাওতে ঘি একদম দরকার, পরিমাণ বেশি হয়ে গেলে অসুবিধা কিন্তু হয় না। সামান্য পরিমাণ একটু গোলাপ জল দিয়ে দিল। পুরো সবকিছু দেওয়া কমপ্লিট। এবার কিন্তু এটাকে দমে বসাতে হবে।
ইলিশ মাছের পোলাওর জন্য সঠিকভাবে হালকা আঁচে দমটা কিন্তু বসিয়ে রাখতে হবে, যাতে ভাত আর মাছ দুটোই কিন্তু সমপরিমাণ বয়েল হয়ে সুন্দরভাবে থাকে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের রান্নার ব্লগটি। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই। অনেক টাইম, প্রচুর টাইম অপেক্ষা করার পরেই চলে এসেছি রান্না করে। আর আমাদের বহু প্রতীক্ষিত ইলিশ মাছের পোলাও কিন্তু রেডি। আর একটু স্টিমে থাকলেই জমে ক্ষীর। দারুণ সুন্দর লাগছে, দেখুন বন্ধুরা, দেখুন একবার, জিভে জল আসার মতন এই পোলাওটাই। সবাই ঝটপট রেডি হয়ে যান, ডাইনিং টেবিলে বসার জন্য না, পুরো লিস্টটা কপি করবেন আর বাড়িতে বানিয়ে দেখবেন। আর সবার নিমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন পরে। দারুণ টেস্টি, কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও যেরকম সুন্দর লাগছে আর দারুণ টেস্ট হয়, দারুণ। তাহলে এইভাবে ঝটপট ইলিশ মাছের পোলাও বাড়িতে রেডি করে ফেলুন, যে কোনো উইকেন্ডে, উইকডেজে, মর্নিংয়ে, ইভিনিংয়ে, যে কোনো টাইমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন। যারা নতুন আছে আমাদের চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট, তাদের যেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখে, অল নোটিফিকেশন অন করে রাখে। আমরা যখনই একটা নতুন করে ভিডিও দেব আপনাদের সামনে তখনই নোটিফিকেশন পৌঁছে যাবে। কেমন লাগছে দেখে বলুন একবার। সুন্দর যে এখনই মনে হচ্ছে হামলে পড়ে খাওয়া শুরু হয়ে যায়। ইলিশ মাছের বিরিয়ানি বলে কথা, দারুণ ব্যাপার।